মোদির পায়ে পড়ে কি বলে, বলে দাদা তোর পায়ে পড়ি রে, ভাইপোটাকে রক্ষা করে দে। ভাইপোকে ছাড়া মমতা ব্যানার্জি আর কাউকে চেনে না। আপনি নিচু তলার তৃণমূলের নেতা, আপনি যদি এখনো না বুঝতে পারেন, অনুব্রত মণ্ডলকে দেখে বুঝুন, জ্যোতিপ্রিয় মল্লিককে দেখে বুঝুন, আপনি পার্থ চ্যাটার্জিকে দেখে বুঝুন, কারোর পাশে মমতা ব্যানার্জি দাঁড়ায়নি। অতএব জেলে যারা আছে তারা অনেক বড় নেতা, তাদের পাশে যদি মমতা ব্যানার্জি না দাঁড়ায় তাহলে আপনি তো অনেক দূরের ব্যাপার, আপনার পাশে দাঁড়াবে না। আর এই পঞ্চায়েতে যারা লুটে খাচ্ছেন, পঞ্চায়েতে যারা তোলাবাজি করছেন, আমরা বলবো সমঝে যান। মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে, মানুষ জোট বাঁধছে। মানুষ যদি জোট বাঁধে আর ঐক্যবদ্ধ হয়, কোনো শক্তি তাকে রুখে দাঁড়াতে পারে না। তাই এই নির্বাচনে আজকে দেখছেন এত প্রতিকূলতা, এত প্রতিবন্ধকতার পরও হাজার হাজার মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে লাল ঝান্ডার ছত্রছায়ায়। তারা বুঝেছে লাল ঝান্ডাই একমাত্র পারে, কারণ আজকে লাল ঝান্ডা দুর্বল বলে প্রতিবাদ করবার কেউ নেই, লাল ঝান্ডা দুর্বল বলে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কেউ নেই, লাল ঝান্ডা দুর্বল বলে কৃষক শ্রমিক তাদের যে দাবি সেই দাবিগুলোতে বলার কেউ নেই। তাই লাল ঝান্ডাটাকে শক্তিশালী করতে হবে, বিভ্রান্ত হবেন না। আমি শুধু আপনাদের কাছে বলবো, সমস্ত প্রতিকূলতা প্রতিবন্ধকতার মধ্যে আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়েছি। আমার মনে পড়ে যখন ছিল 2011 আক্রমণ, প্রতিকূলতা যখন বাড়ছিল, তখন শয়ে শয়ে মানুষ যেত, অনেকে আমাদেরকে টোন করে বলতো। আমরা যখন মিছিল নিয়ে যেতাম তখন অনেকেই রাস্তার ধারে দাঁড়িয়ে বলতো, বলে দেখো এদের কোথাও কিচ্ছু নেই, তারপরে এরা কিভাবে বুক ফুলিয়ে মিছিল করে যাচ্ছে। ওরা আমাদেরকে জিজ্ঞেস করতো, বলে বুক ফুলিয়ে চলিস রে তুই, কিসের এত জোর? ওরা আমাদেরকে জিজ্ঞেস করতো, বুক ফুলিয়ে চলিস রে তুই, কিসের এত জোর? আমরা বলতাম সিপিএম করি দাদা, কেউ বলে না চোর, কেউ আমাদেরকে চোর বলে না। এই গর্ব নিয়ে এই রাস্তায় চলেছি, এই গর্ব নিয়েই আস্তে আস্তে এগোবো। যারা বিভ্রান্ত করছে, বলে এরা তো এত কথা বলছে, বলে এরা তো শূন্য। হ্যাঁ, আমি বলি ঠিক বলেছে, ওরা ঠিক বলে। হ্যাঁ, এটা ঠিক যে আমরা বিধানসভাতে শূন্য, আবার এটাও ঠিক মাথায় রাখবেন আমরা চোরেদের তালিকাতেও শূন্য, কয়লা পাচারের তালিকাতেও শূন্য, গরু পাচারের তালিকাতেও শূন্য, জেল খাটা আসামির তালিকাতেও শূন্য। এই শূন্যের জন্য আমরা গর্ববোধ করি, সেই গর্ব নিয়েই আমরা এই নির্বাচনে লড়াই করছি। এই লড়াইতে মানুষ তার অভিজ্ঞতার মধ্যে দিয়ে বিচার করবে, ওরা ফুল বদল করবে, আমাদের দায়িত্ব ফল বদল করতে হবে। আর এই ফল বদল করবার জন্য আজকের এই কর্মী সভা, আজকের এই সমাবেশ, কারণ আমরা জানি কালের নিয়মে পাপ কখনো বাপকে ছাড়ে না। আপনি একবার ভেবে দেখুন, যে শুভেন্দু অধিকারী পেছনে তৃণমূলের ঝান্ডা নিয়ে বলতো লাল হাঁটাও মেদিনীপুর বাঁচাও, যারা সেদিন বলছিল কি মেদিনীপুরে, এই পূর্ব মেদিনীপুরে লাল ঝান্ডা তো দূরের ব্যাপার, লাল লাকড়াটাও খুঁজে পাওয়া যাবে না, আমরা তাদেরকে স্মরণ করিয়ে দেই, লাল তো আমার মায়ের স্মৃতির সিঁদুর, লাল তো হলো মায়ের পায়ের আলতা, আর লাল তো হলো ভোরের সূর্যোদয়, আর লাল তো হলো আমার আপনার শিরা উপশিরা ধমনী প্রবাহিত রক্তের হিমোগ্লোবিনের প্রত্যেকটা কোনায়। সেই লালকে পশ্চিমবাংলার মাটি থেকে হাঁটানো যায়নি, আর যাবেও না। লাল পশ্চিমবাংলার মাটিতে ছিল, আছে এবং থাকবে। আর সেই লাল ঝান্ডা নিয়ে গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের স্বার্থে আমাদের লড়াইটা জারি থাকবে। কালের নিয়মে মানুষ তার অভিজ্ঞতার মধ্যে দিয়ে উপলব্ধি করবে কোনটা ভালো কোনটা খারাপ, আর মানুষ বুঝতে পেরেছে বলেই এখন বুঝছে লাল ফেরাও হাল ফেরাও। যদি হাল ফেরাতে হয় তাহলে লাল ফেরাতে হবে। তাই আসুন এই নির্বাচনে লাল ফেরানোর লড়াইতে কংগ্রেস মনোনীত, কংগ্রেস সমর্থিত, বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী তরুণ আইনজীবী বিকাশ ভট্টাচার্যদের সঙ্গে হাইকোর্টে লড়াই করেছে, আবার লাল ঝান্ডা নিয়ে রাস্তায় লড়াই করেছে। সেই লড়াইয়ের সাথী কংগ্রেস সায়ন ব্যানার্জিকে কাস্তে আতুলি তারা চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবার মধ্যে দিয়ে আবার একটা নতুন ইতিহাস তৈরি করবেন। তমলুকের মাটি বারে বারে ইতিহাস তৈরি করেছে, আর সেই ইতিহাসের সাক্ষী হিসেবে মহিষাদল আমাদের পাশে থাকবে। এই আশা প্রত্যাশা রেখে আপনাদের ধন্যবাদ, অভিনন্দন, লাল সালাম, কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করছি। ইনকালাব জিন্দাবাদ, বাম কংগ্রেস ঐক্য জিন্দাবাদ। আপনাদের সবাইকে ধন্যবাদ।